কি যে জ্বর বাঁধিয়ে বসলো মেয়েটা, কিছুতেই জ্বরটা কমছে না। অন্য কোনো ডাক্তারের ওষুধও খাবে না, নিজে নিজে কিসব ওষুধ খাচ্ছে। তাতে তো জ্বর কমার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ রে দিদি ভাই, কি হবে রে? জ্বর তো এখনো কমছে না। মিতুল, তোমরা শুধু শুধু ব্যস্ত হচ্ছ মেমরানি। আমার জ্বর ঠিকই কমে যাবে, তোমরা আমাকে নিয়ে ভেবো না। কমে যাবে বলে তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না। তুমি কি ওষুধ খাচ্ছ না খাচ্ছ তাও তো কিছু জানি না বাড়ি বিবি। এত জ্বর তবু কিছুতেই কাছে ঘেঁষতে দিচ্ছে না। ওই যে সেদিন কটা কথা বলেছি, ব্যাস তাতেই রাগ হয়ে গেছে। দেখো, আমরা তোমার বাড়ির লোক মিতুল, তোমার সত্যিকারের আপনজন। আমাদের থেকে বড় শুভার্থী তোমার আর কেউ থাকতে পারে না। আমাদের কথা তো রাগ করলে চলবে না। তুমি তো এরকম অবুঝ ছিল না কখনো মিতুল। মা বল না, সত্যি সত্যি ঠিক মতো ওষুধ খাচ্ছিস তো, নাকি তোর স্যারকে একটা খবর দিয়ে? বলছি তো না, খাবো না ওষুধ। হোক আমার জ্বর, বাড়ুক আমার জ্বর, যা হয় হোক। একজন আমাকে যে অপমান করেছিল, সেই অপমানের থেকে তো বেশি কষ্ট হচ্ছে না এই জ্বরে। বরং এই যে ঘোরের মধ্যে আছি এই ভালো। তাছাড়া আমার জ্বর হলে, আমার শরীর খারাপ হলে কার কি এসে যায়? আমি মরে গেলেই বা কার কি এসে যায়? আর যারই এসে যাক, ওর তো কিছু এসে যাবে না। বাড়ি বিবি, বলছিলাম কি, এখন তো নানান রকম জ্বর হচ্ছে, তো একটু ব্লাড টেস্টটা করিয়ে নেওয়া উচিত না? কোনো দরকার নেই। শোনো মিতুল, সবেতেই যখন তুমি না না করছো, তখন এবার আমরা যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে। তোমার সব কথা আমরা শুনবো না, ঠিক আছে? শুনছো? তুমি এক কাজ করো, তুমি অন্তত ওর স্যারকে একবার ফোন করো, তিনি এসে অন্তত দেখে যান, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি। এত ওষুধ খাচ্ছে অথচ জ্বরটা সারছে না, এবার হয় নাকি? মা, তোমরা কিন্তু বেশি ভাবছো আমাকে নিয়ে, আমার শরীর নিয়ে। আমার শরীরের ভালো মন্দের দায়িত্ব আমি নিতে পারি।